অ্যাডোবি আফটার ইফেক্টের এই ধরনের ইফেক্টগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি, যে পানির মুভমেন্ট স্টিল ফটোর, এটা ব্যবহার করে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা আজকে দেখব। প্রথমে অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করতেছি, দেন এখান থেকে নিউ প্রজেক্ট, নিউ কম্পোজিশন, হাইট ওয়াইট এটাকেই রেখে দেন ওকে। ডাউনলোড থেকে একটা ইমেজ এখানে নিয়ে আসবো, দেন এখান থেকে এটাকে প্রজেক্টে নিয়ে আসি, প্রেস করে স্কেলটাকে বের করে এটা অ্যাডজাস্ট করে নিই। দেন এখান থেকে রাইট ক্লিক, নিউ একটা সলিড লেয়ার নিয়ে নিই, সলিড, দেন ব্ল্যাক সলিড, আমরা এখান থেকে এটার নাম দিই ওয়াটার সলিড। দেন এটাকে ধরে নিচে নিয়ে আসি এবং এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করতেছি ফ্র্যাকটাল নয়েজ, এটাকে সলিড লেয়ারে বসিয়ে দিই। দেন এখান থেকে ট্রান্সফর্ম, এটাকে এক্সপ্যান্ড করে, এখান থেকে ইভ্যালুয়েশন, এটাকে এক্সপ্যান্ড করে অল্ট প্রেস করে কিবোর্ডের লেফট ক্লিক করি, দেন এখান থেকে টাইম ইনটু 250 করে দিই, দেন ওকে। ওভারটাকে একটু অফ করে এটাকে দেখি যে কী অবস্থা আছে, ওকে। দেন এটাকে মিনিমাইজ করে রাখি, রাইট ক্লিক করে নিউ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, দেন এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে সার্চ করতেছি ডিসপ্লেসমেন্ট ম্যাপ, এটাকে ধরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে নিয়ে আসি। দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ওয়াটার সলিড এবং রিফ্রেশ করে দিলাম। দেন এখান থেকে রেড, এটা লুমিনেন্স করে দিই, এখান থেকেও লুমিনেন্স, ওকে। এখান থেকে ম্যাচ ডিসপ্লেসমেন্ট 150 এবং এখান থেকে এটা 0 করে দিই, ওকে। এটা পানির একটা ওয়েভের মতো ভাইব্রেন্ট তৈরি হয়ে গেছে, ওকে। দেন এটাকে মিনিমাইজ করে দুই সাইডে কিছু সুন্দরভাবে অ্যাড হয় না, এই জন্য আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করব মোশন টাইল, এটাকে ধরে এটার উপরে বসিয়ে দেবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে, ওকে। আউটপুট ওয়াইট 150 এবং আউটপুট হাইট 150 করে দিই, তাহলে এই পোর্শনে এটা ঠিক হয়ে যাবে, ওকে। এখন যদি ঠিক হয় না, এটাকে ধরে মোশন টাইল এটাকে উপরে নিয়ে যাবো, উপরে তাহলে দেখবো এটা রিমুভ হয়ে গেছে, ওকে। দেন আমরা এই লেয়ারটাকে যদি অফ করে দিই সলিড লেয়ার, তাহলে দেখবো এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটাকে ধরে এটার নিচে নিয়ে আসি করে এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অফ করে দিই। আমরা এখন একটা শেপ ড্র করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট রেখে দেন এখান থেকে পেন টুল সিলেক্ট করে এখন যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই অপশনটাকে ওপেন করে তাহলে দেখবো এখান থেকে পানির যে মুভমেন্ট মোটামুটি অ্যাড হয়ে গেছে, ওকে। এখান থেকে প্রেস করবো, মাস্টার ফেদারটা বেরিয়ে আসবে, এক্সপ্যান্ড করে মাস্টার ফেদার এটাকে বাড়িয়ে অলমোস্ট 50 রেখে দিই, দেন এটাকে মিনিমাইজ করি। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করতেছি কম্পাউন্ড ব্লারটাকে ধরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে বসিয়ে দিই। দেন এখান থেকে কম্পাউন্ড ব্লার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ওয়াটার সলিড যেটা আছে এটাকে বসিয়ে দিই, ইফেক্টস অ্যান্ড মাস্ক, এটা এখান থেকে ব্লারিনেস ম্যাক্সিমাম অন করে দিই, ওকে। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি কার্ভ, এই কার্ভ ইফেক্টটা এটার উপরে বসিয়ে দেওয়া যাবে, দেন একটু হালকা টেনে এটার সাথে অ্যাড করে নিতে পারি, ওকে। তো আমরা চাইলে ভাবে অ্যাডোবি আফটার ইফেক্টের মাধ্যমে সুন্দর একটা ওয়েভ কিন্তু ক্রিয়েট করতে পারি যে কোনো ইমেজ থেকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।